আজকের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং এই প্রোগ্রামটা আমাদের সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা প্রতীক বলে আমি মনে করি। সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আজকে সবাই আমরা অংশগ্রহণ করছি এই প্রোগ্রামটাতে। তো আমার মনে হয় যে বিভিন্ন মতের মানুষদের এরকম মিলন উৎসব দেখা খুবই বিরল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন যে আয়োজনটা করছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন আজকে আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে লাল দুর্গে খেজুর ও দোয়া এই শীর্ষক একটা ইফতার মাহফিলের আয়োজন করেছে। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই বন্ধু বান্ধব প্লাস সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা সুন্দর আমেজে সুন্দর একটা পরিবেশে আমরা ইফতারটা করতে পেরেছি। তো এই জন্য ছাত্র শিবিরকে ধন্যবাদ। ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ, এই জন্য দেখেন যে এমনি ক্যাম্পাসে মনে হয় যে পড়াশোনা যাবে এত সময় পাওয়া যায় না কিছু করার জন্য বা একটু আনন্দ উৎসব করার জন্য। ভালো একটা আমেজ, উৎসবের আমেজ। অংশগ্রহণ তো সবার সদস্য অংশগ্রহণ, সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। আর আয়োজনটাও বেশ ভালোই, সব দিক দিয়ে ভালো। যে এইরকম প্রোগ্রামগুলো যেগুলোতে সবার অংশগ্রহণ থাকবে, সামনের দিনগুলোতে এই ধরনের অংশগ্রহণ বা এই ধরনের প্রোগ্রামগুলো আরো বেশি আয়োজন করা হোক। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে অন্যান্য যে সায়েন্স ফেস্ট হইতে পারে কিংবা বিভিন্ন প্রদর্শনীগুলা কিংবা আমাদের যে আরো যেগুলা সৃজনশীলমূলক যে আয়োজনগুলো হইতে পারে সেগুলো যাতে আয়োজন করা হয়। যেহেতু আমরা মেডিকেল সেক্টর, তো এখানে আমাদের নর্মালি কোনো ছাত্র সংসদ নেই। তো আমাদের মেডিকেলে ওইরকম না থাকায় তারা যতটুকু পারে ছাত্র বান্ধব ক্যাম্পাস বান্ধব কাজগুলো করে যাচ্ছে। তো মেডিকেল জোন থেকে প্রত্যেকটা মেডিকেলে আমাদের ঢাকার মেডিকেলগুলোতে এরকম এক্সট্রা শিক্ষার্থী বান্ধব কাজগুলো ছাত্র শিবির নিজেদের জায়গা থেকে যতটুকু পারতেছে করতেছে। আমরা আশা করি তারা সেই লক্ষ্যে আরো কাজ করে যাবে। ক্যাম্পাসে সবার এখন চাওয়া হচ্ছে যে এই জুনিয়র আসছে, তারা সিনিয়র হচ্ছে বা জুনিয়রও একটা সময় ছাত্র শিবিরের সাথে যোগদান করবে। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা সিনিয়র জুনিয়র সবাই যেন তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ, সবার সাথে একটা মেলবন্ধন সৃষ্টি করার মাধ্যমে যেন ক্যাম্পাসে থাকতে পারে। আগেকার মতো ওই যে একটা দল্লাম মারমার কাটকাটি অবস্থাটা না হয়, একটা সুন্দর পরিবেশ, এটাই চাওয়া। সময় যেটা দেখছি যে আমাদের ক্যাম্পাসে হয়তো একটা নির্দিষ্ট দলকে সবসময় চাপে রাখা হতো। তো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পাসে একটা অনুকূল পরিবেশ পেয়েছি এবং ক্যাম্পাসের বিভিন্ন রকম আয়োজন, যেমন আমাদের এই যে মসজিদের এসি, মসজিদে হচ্ছে শীতের সময় কার্পেটের ব্যবস্থা করা, এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন রকম সমস্যা যেমন দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করছে তারা। আশা করি সামনের দিনগুলোতেও তারা এই আয়োজনগুলো অব্যাহত রাখবে যা আমাদের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। আমাদের তো ক্যাম্পাসে নানান রকমের সমস্যা লাগেই থাকে, যেমন ধরেন যে আবাসন সমস্যা এইসব, তারপর ডাইনিং সমস্যা, এটা যদিও ইন্টারনাল বিষয়, তারপরে এগুলো সমস্যার মধ্যে পড়ে। যেহেতু এখন একটা সরকারি মেডিকেল কলেজ, এগুলো তো সরকারের তত্ত্বাবধানেই পড়ে, এগুলো দেখা বা আবাসন সংকট, তারপর এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, তো এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তো তাই হোক, এগুলো সমস্যা নিরসনের জন্য আমরা দাবি রাখতেই তো পারি, তাই না? আর অন্যান্য বিষয় যেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের উপর, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের মানে মানবিক মূল্যবোধগুলা, এগুলো যাতে অবক্ষয় না হয়, এগুলো তো আমাদের হাতে। আর ভবিষ্যতে আমরা ডাক্তার হবো, এই সমস্ত বিষয় যদি আমরা সবাই মেনটেন করি তাহলে সব দিক দিয়ে সব ঠিকঠাক থাকে। আর দেখা যায় যদি একটা আলাদা একটা কোরআন সৃষ্টি করে আর অন্যদিকে আরেকটা কোরআন, নিজেদের মধ্যে আসলে একটা সময় দেখা যায় যে একটা দাঙ্গা লেগে যায়। তো এই সমস্ত বিষয় মেনটেন করে চলতে হবে। আর এখন যেহেতু ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময়, এখন তো আমাদের উচিত তো এই সমস্ত বিষয়ে সবার দিক থেকে মেনটেন করা। প্রত্যেকটা দল, রাজনৈতিক দল যাই হোক, এটা তো একটা মানে মানসিক বা মানবিক মূল্যবোধ থেকেও চিন্তা করলে দেখা যায়, মানবিক দিক থেকে।